সূর্য তখন সদ্য পূর্ব দিগন্তে জেগে উঠেছে। ভোরের শেষ কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্ত রেখায়। সেই মলিন আলোয় হাঁটছিল এক ক্লান্ত মানুষ। নাম তার মুসা, বহু পুরনো সময়ের এক গরিব ব্যবসায়ী। তার পরনে ধূলিধূসর সুতির পোশাক, পায়ের নিচে খোলা স্যান্ডেল। পুরনো খচ্চরের পিঠে বাঁধা আছে কয়েকটা কাপড়ের বান্ডিল, তার ব্যবসার মাল। মুসার চোখে ছিল অভাবের দাগ, তবুও ছিল পরিশ্রমের দীপ্তি। পরিবারের কথা ভাবলেই বুক হালকা হয়ে আসত, আবার ভারীও হতো। 3টি ছোট বাচ্চা আর অসুস্থ স্ত্রীকে নিয়ে তার সংসার। সেই সংসারের চুলায় আগুন জ্বলে তার এই খাঁজখোলা পথে বিচরণেই। সে প্রতিদিন নিজের প্রাণপণে বহু মাইল হাঁটে, পণ্য বেচে সামান্য যা পায় তা নিয়েই ঘরে ফেরে। তবু অভিযোগ নেই, মানুষটা জীবনের সঙ্গে আপোষ করে নিয়েছে। আজও তার যাত্রা দীর্ঘ, তাকে যেতে হবে দূরের শহরের বাজারে। তবে আজকের এই পথ অন্য দিনের মতো সহজ নয়। পাহাড়ি অঞ্চল, বিচ্ছিন্ন জনপদ আর অচেনা জঙ্গল ঘেরা পাথুরের রাস্তা, তারপর কোথাও কোথাও বিশাল খাদ। তবুও পথে সে থামে না, কারণ জানে ঘরে প্রতীক্ষা করছে 3টি শিশুর ক্ষুধার্ত চোখ। কিন্তু দুপুর যখন মাথায় এসে জ্বলা শুরু করল, পাথুরের রাস্তায় তাপ যেন আরও দাউ দাউ করে জ্বলে উঠল। খচ্চরটির পিঠও যেন ছ্যাঁকা খেতে লাগল। মুসার গলা শুকিয়ে কাঠ। সে ছায়া খুঁজছিল বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু পাহাড়ের ঢালে এমন উঁচু নিচু জায়গায় ছায়া পাওয়া কঠিন। তারপর আচমকা চোখে পড়ল কিছু। মনে হলো দূরে একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে। কাণ্ড এত পুরু, ডালপালা এত প্রশস্ত যে পুরো একটা ঘোড়াশালা ঢেকে ফেলতে পারে। গাছের পাশেই অদ্ভুত দেখতে এক পাথরের দেয়াল, মসৃণ, মানুষের হাতে বানানো মনে হয় না। দেয়ালের বুকে গোল আকৃতির একটা দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে 3টি পাথরের স্তম্ভ, সমান উচ্চতা, এক সারি দাঁড়ানো, যেন পাহারাদার। মুসা থমকে দাঁড়াল। জায়গাটা অদ্ভুত, ভয়ঙ্কর নীরবতা চারদিকে। বাতাস নেই, পাখির ডাক নেই, তবুও তার শরীরের ক্লান্তি ভয়কে ডুবিয়ে দিল। এখানে একটু বিশ্রাম করি, সে নিজের মনে বলল। খচ্চরটিকে গাছের নিচে ডালে বেঁধে সে ছায়ামাখা জায়গায় শুয়ে পড়ল। ঘুম তার চোখে লেগে গেল অতিমাত্রায় দ্রুত। মনে হলো কেউ যেন চোখ বন্ধ করে দিল আলতো করে। পাহাড়ি নীরবতার নিচে লুকানো রহস্য। কতক্ষণ সে ঘুমিয়েছে কেউ জানে না। হঠাৎ যখন চোখ খুলল, গাছের ডালগুলো আবারও নীরব, কিন্তু তার খচ্চর নেই। বাঁধা দড়ি পড়ে আছে মাটিতে। আল্লাহ! মুসার দেহ ঠান্ডা হয়ে গেল ভয় আর উদ্বেগে। খচ্চরটি তার সব কিছু। না থাকলে মাল বহন করবে কি? ফিরে যাবে কিভাবে? বাজারে বিক্রি করবে কি? সে ছুটে বেরোল। চারপাশে নীরব পরিবেশে খচ্চর খোঁজা যেন নিজেই এক আতঙ্ক। কিছু সময় পর সে শুনল দূর কোথাও জলের শব্দ। সেই শব্দের দিকে এগোতেই দেখতে পেল একটা ছোট ঝিল। নীলাভ পানিতে পর্বতের ছায়া পড়েছে। ঝিলের ধারে দাঁড়িয়ে খচ্চরটি পানি পান করছে। মুসা ঘুরে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাঁচলাম। সে এগিয়ে গিয়ে নিজও পানি পান করল, মুখ ধুয়ে সতেজ হল। তারপরই ঘটে গেল ঘটনাটি। জল ফুঁড়ে ভয়ঙ্কর আবির্ভাব। ঝিলের পানি স্থির ছিল, কিন্তু সে উঠতেই মনে হলো তলদেশে কিছু নড়ছে। হঠাৎই সাদা ফেনা ছিটকে উঠল। পানের মাঝখান ফেটে যেন নির্ঘাত কোনো ভয়ঙ্কর কিছু বেরিয়ে আসছে। মাত্র এক মুহূর্তের মধ্যে ঝিলের স্থিরতা ভেঙে উঠে এলো এক লম্বা, কালো ধোঁয়ায় মোড়া অশরীরী দেহ। 2 চোখ অগ্নির মতো দীপ্ত, গলার স্বর বজ্র গর্জনের মতো। মুসা পিছিয়ে গেল। জিন চেঁচে উঠল, হে আদম সন্তান, তুমি আমার গাছের নিচে বিশ্রাম নিয়ে আমার বাড়িকে অপবিত্র করলে, আবার এখন আমাদের ঝিলের পানি খেয়ে সেটাকেও নাপাক করলে। এর কঠিন শাস্তি হবে মৃত্যু। মুসার শরীর অবশ হয়ে গেল। সে কেঁপে কেঁপে বলল, আমি তো জানতাম না ওই গাছ তোমার বাড়ি, আর পানিটা, এটা তো আল্লাহর সৃষ্টি, সব প্রাণীর অধিকার।
জিন আবার গর্জন করে উঠল, মানুষের স্পর্শ আমাদের জন্য অভিশাপ। যে গাছের সামনে তুমি শুয়েছিলে তার পেছনেই আমাদের গুহা। 3টি স্তম্ভ আর গোল দরজা কি চোখে পড়েনি? মানুষের পা যতবার পড়ে আমাদের ভূমি নাপাক হয়। এ ভুল তুমি করেছ, আর ভুলের শাস্তি তো শাস্তি। মুসা হাঁটু গেড়ে কাঁদতে লাগল। তার কণ্ঠ কাঁপছিল। আমি গরিব মানুষ, পরিবার আছে, সন্তান আছে, আমার অজান্তে হয়েছে, ক্ষমা করো। জিন কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর বলল, মৃত্যু অবধারিত, তবে চাইলে তুমি সহজ মৃত্যু অথবা যন্ত্রণাদায়ক মৃত্যু দুটোর মধ্যে বেছে নিতে পারো। মুসা কেঁদে কেঁদে কিছু সময় চাইল। জিন বলল, ঠিক আছে, তবে পালানোর চেষ্টা করলে টুকরো টুকরো করে দেব। এ কথা বলে জিন ঝিলের নিচে মিলিয়ে গেল। মুসা মাটিতে বসে মাথা চেপে ধরল। কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই অচেনা পথিকের আগমন। দূর থেকে ঘোড়ার ক্ষীণ শব্দ শুনতে পেল সে। একটা যুবক পথিক এসে থামল তার সামনে, মুখে শান্ত দৃষ্টি, হাতে লম্বা লাঠি। সে মুসার অবস্থা দেখে দ্রুত কাছে এলো। ভাই, তোমাকে এত ভীত দেখাচ্ছে কেন? মুসা সব কথা বলল। পথিক গভীর মনোযোগ দিয়ে শুনল। তার চোখ কঠিন হয়ে উঠল। সে বলল, আমি এখানেই থাকব, জিন এলে কথা বলবো। কিছুক্ষণ পর ঝিলের পানি আবারও ফেনা ছিটকে উঠল। জিন আবির্ভূত হল। তার চোখ এবারও অগ্নির মতো জ্বলছে। জিন বলল, সময় শেষ, বলো কোন মৃত্যু চাও? পথিকে গিয়ে বলল, হে জিন, পানি তো সবার জন্য আল্লাহর দান। এ গরিব লোকটি শুধু তৃষ্ণা মেটাতে একটু পানি খেল, এতেই তুমি তাকে মারতে চাও? এটা কি ন্যায্য সঙ্গত? জিন হাসল। এই ঝিল আমাদের জাতির, মানুষের জন্য নিষিদ্ধ। যে স্পর্শ করবে মরবেই। পথিক বলল, মৃত্যুর বাইরে কি কোনো উপায় নেই? জিন কিছুক্ষণ নীরব হল। তারপর বলল, একটা উপায় আছে, তবে তুমি পারবে না। শর্ত 1, এমন নদীর পানি এনে এখানে ঢালতে হবে যে নদীতে কোনো মানুষের হাত কখনো লাগে নাই। শর্ত 2, এমন মাটি এনে আমার গুহায় রাখতে হবে যেখানে 1000 গজ পর্যন্ত মানুষের পা পড়ে নাই। আর দরজা খুলতে 3টি স্তম্ভের মধ্যে আছে মাত্র একটি সঠিক স্তম্ভ। ভুলটি ছুলে মৃত্যু নিশ্চিত। পথিক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে ভয় নেই, দৃঢ়তা আছে। আমি শর্ত গ্রহণ করছি। জিন বলল, শর্ত পূরণের আগ পর্যন্ত এই ব্যবসায়ী আমার নিয়ন্ত্রণে থাকবে। জিন দৃষ্টির আগুন ছড়িয়ে আবার ঝিলের নিচে মিলিয়ে গেল। এত বড় দায়িত্ব তার কাঁধে এসেছে, তবুও পথিক সংকল্পে স্থির। তবে সে জানে না, জিনের দেওয়া উভয় শর্তই অসম্ভব। জিনের অদৃশ্য হয়ে যাওয়ার পরে উপত্যকা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। ঝিলের পানি শান্ত, পাহাড়ের হাওয়া স্থির। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে চাপা আছে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা। পথিক কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মুসার পাশে। মুসা তখনও মাটিতে বসে, মুখে হতাশার ছাপ। তার দৃষ্টি শূন্য, যেন জীবন থেকে সব আলো নিভে যাচ্ছে। পথিক তার কাঁধে হাত রাখল। ভাই, আল্লাহ আছেন, আশা হারাও না, আমি চেষ্টা করব তোমাকে বাঁচাতে। মুসা ধীর কণ্ঠে বলল, কিন্তু তুমি কি বিশ্বাস করো সত্যি এমন নদী আছে যেখানে মানুষের হাত পড়েনি? 1000 বছরের পৃথিবীতে মানুষ চলেনি এমন জমি আছে? পথিক নীরব, মনে মনে ভাবছে, জিন কি তাকে ধোঁকা দিল? শর্তটি কি আদৌ পূরণ করা সম্ভব? কিন্তু তার মন দৃঢ়। সে সিদ্ধান্ত নিল, যত দূর যাওয়া লাগে তত দূর যাবে, অচিন নদীর খোঁজে যাত্রা। পথিক খচ্চর নিয়ে উপত্যকা ছাড়ল। সামনে দীর্ঘ পথ, পাথুরে রাস্তায় চলছে সে আর ভাবছে, কোথায় পাওয়া যাবে সেই নদী? কোন পাহাড়ের কোলে আছে সেই জমি যেখানে মানুষের স্পর্শই যায়নি?
দুপুর পেরিয়ে গেল, আকাশের রং বদলাচ্ছে। পথিক হাঁটছে, হাঁটছে, প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যের দিকে সে পৌঁছাল এক জনমানবহীন অঞ্চল, যেখানে কয়েকজন ভ্রমণকারী তাঁবু ফেলেছে। তারা দূর দেশ থেকে এসেছে। পথিক তাদের কাছে নদীর কথা জানতে চাইল। এক বৃদ্ধ জ্যোতিষী বলল, এই পৃথিবীতে সব নদীতেই মানুষের পদচিহ্ন আছে। রাজা, বণিক, যাযাবর সবাই পথ চলার সময় নদীর কাছে থামে। মানুষহীন নদী, এ তো বহু আগের কল্পকাহিনী। আর একজন মুনি বলল, যে নদী মানুষের ছোঁয়ায় অপবিত্র হয়নি, এমন নদী কেবল অদৃশ্য জগতে থাকে, মানুষের জগতে নয়। পথিকের বুক কেঁপে উঠল। তাহলে কি সে মূসাকে বাঁচাতে পারবে না? সে হতাশ হয়ে নদীর পাড়ে গিয়ে বসে পড়ল। নদীর ধারে আবছা অন্ধকার, রাতের শীতল হাওয়া তাকে ঘিরে ধরল। পানি প্রবাহিত হচ্ছে নিয়মিত সুরে। তার মন ভেঙে যাচ্ছে প্রায়। হয়তো জিন সত্যি অসম্ভব শর্ত দিয়েছে। সে চায় মানুষ মরুক, তার আনন্দ হয় তাতেই। ঠিক তখনই অদ্ভুতভাবে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এলো এক ফকির। চেহারায় বয়সের ছাপ, চোখে একটি বিস্ময়কর শান্তি। কাঁধে ছেঁড়া চাদর, হাতে একটি সাদা লাঠি। তিনি পথিকের মুখে হতাশার ছাপ দেখে থামলেন। হে বৎস, তোমার কপাল দেখি ভারী অন্ধকার। কি ভার তোমার বুকে? পথিক সব কিছু খুলে বলল। জিনের কথা, শর্তের কথা, মূসার কথা, গুহা, স্তম্ভ, সব। ফকির এক দৃষ্টে তার কথা শুনলেন। তারপর হেসে উঠলেন শান্ত মৃদু হাসি। ফকিরের সত্য উন্মোচন। ফকির বললেন, হে পথিক, জিনের বুদ্ধি কখনো কখনো শিশুর মতো। তারা মানুষকে ভয় পায়, আবার ঘৃণাও করে। মানুষ আমাদের আল্লাহর প্রিয় সৃষ্টি। সেই হিংসায় তারা মানুষকে কষ্ট দিতে চায়। পথিক বিস্মিত চোখে তাকিয়ে রইল। ফকির আরও বললেন, শোনো, এই পৃথিবীতে এমন কোনো নদী নেই যেখানে মানুষের হাত যায়নি। মানবজাতি পৃথিবীর আদিকাল থেকেই চলাচলরত। তারা নদীর ধারে সভ্যতা গড়েছে। আর যে জমিতে মানুষ কখনো হাঁটেনি, সেটিও আর নেই। পৃথিবীর প্রতিটি কোণে কোনো না কোনো সময় মানুষের পা পড়েছে। পথিকের মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তখন ফকির তার কাঁধে হাত রেখে বললেন, তবে চিন্তা করো না। জিন যে শর্ত দিয়েছে তার অর্থ ভিন্ন। তুমি সঠিক নদী বা সঠিক জমি খুঁজে পাবে না, কিন্তু তুমি প্রতীকীভাবে শর্ত পূরণ করতে পারো। কেমন করে? ফকির বললেন, নদীর পানি তো সবই আল্লাহর সৃষ্টি। মানুষ স্পর্শ করলেও তা অপবিত্রা হয় না, বরং মানুষের কর্মে পবিত্রতা হ্রাস পায়। তাই তুমি এখান থেকেই পানি নেবে, কিন্তু নেওয়ার আগে আল্লাহর নামে নিয়ত করবে যে এই পানি যেন মানুষের অশুভ স্পর্শ থেকে মুক্ত থাকে। এই নিয়তি পানিকে পবিত্র করবে। এটাই সেই অস্পর্শিত পানি, কারণ নিয়ত স্পর্শ বদলে দেয়। পথিক চোখ বড় করে ফকিরের দিকে তাকিয়ে রইল। ফকির আবার বললেন, আর জমির কথা? পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে মানুষ হাঁটেনি। তাই তুমি নদীর ধার থেকে সামান্য শুকনো মাটি তুলে নেবে, আর নিয়ত করবে যে এই মাটি যেন মানুষের পদচিহ্নের প্রভাব থেকে মুক্ত হয়। এই নিয়তি তাকে অস্পর্শিত ভূমি বানাবে। পথিকের শরীরে শিহরণ বয়ে গেল। আর স্তম্ভের দরজা? সে জিজ্ঞাসা করল। ফকির হেসে উঠে বললেন, স্তম্ভ স্পর্শ করো না। মনে রেখো,
জিন নিজেই তোমাকে বলেছে দরজা একটিই খোলে, তাই তাকে বাধ্য করো দরজা খোলার জন্য। যে স্তম্ভ সে স্পর্শ করবে সেটিই সঠিক স্তম্ভ। পথিক ধীরে ধীরে বুঝতে পারছে, তার চারপাশে যেন আলো ছড়িয়ে পড়ছে, একটা বোধোদয়। ফকিরের চোখ তখন অদ্ভুত জ্যোতিতে জ্বলছে। তিনি বললেন, জিনের শক্তি আছে, কিন্তু তার অহংকার তাকে অন্ধ করেছে। মানুষের বুদ্ধির সামনে তাদের শক্তি অনেক সময় ব্যর্থ হয়। যাও পথিক, তোমার নিয়ত যদি সত্য হয়, আল্লাহ তোমার সহায় হবেন। এ কথা বলে ফকির যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। পথিক চোখ মুছে তাকিয়ে রইল, কেউ নেই। সে বুঝল, এ ছিল আল্লাহর পাঠানো মহিষময় এক সাহায্য। ফিরতি পথ। পথিক নজির পানি সাবধানে তুলে নিল কিছু মাটি, ফকিরের নির্দেশ মতো নিয়ত করে। তার মনে আর ভয় নেই, অন্যরকম আত্মবিশ্বাস। চারদিকে রাতের অন্ধকার, কিন্তু তার মনে যেন আলোর স্রোত। সে দ্রুত পাহাড়ি উপত্যকার দিকে ফিরতে লাগল। ক্লান্তি নেই, ভয় নেই, শুধু দৃঢ় সংকল্প। মুসাকে বাঁচাতেই হবে। জোনাকি পোকারা আকাশে আলো জ্বালাতে জ্বালাতে পথ দেখিয়ে দিচ্ছে যেন। উপত্যকার কাছে এলে ৩টি স্তম্ভ গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে, নীরব, মহাভয়ঙ্কর, পাহারাদারের মতো। পথিক দূর থেকে তাকিয়ে ভাবল, কোনটা সঠিক স্তম্ভ? যদি ভুল করি তবে আমিও মরব। সে ফকিরের কথা মনে করল, স্তম্ভ স্পর্শ করো না। পথিক কিছু দূরে হেঁটে যাওয়া থামিয়ে মাটির থলে রেখে দিল স্তম্ভের সামনে, কিন্তু এমনভাবে যেন মনে হয় সে দরজা খুলেছে। তারপর দ্রুত ঘুরে দাঁড়িয়ে আবার ঝিলের দিকে ফিরে এলো, যেন সে সব শর্ত পূরণ করে এসেছে। পথিক যখন ঝিলের ধারে দাঁড়াল, তখন মুসার চোখে ভয়ের ছাপ আরও গভীর, কিন্তু পথিকের উপস্থিতি তাকে স্বস্তি দিল। পথিক সাবধানে নদীর পানি ঝিলে ঢালল। পানিতে হঠাৎ আলো ফুটল, নদীর ধারা যেন ঝিলের ভেতর ঢুকে আলোকিত হল। পানি গ্লাসের মতো স্বচ্ছ হয়ে উঠল। মাটির থলাও জিনের কাছে পেশ করা হল। ঝিলের পানিতে জিন আবির্ভূত হল। আগুনের চোখ, বিশাল অশরীরী দেহ। এ কি? এত তাড়াতাড়ি অছোঁয়া পানি, মাটি! জিন বিস্মিত। পথিক স্থির, নির্ভীক। বিশ্বাস না হলে নিজেই গুহা গিয়ে দেখে নাও। জিন চোখ ভাপিয়ে ঘুরে দাঁড়াল। ৩টি পাথরের স্তম্ভের দিকে তাকিয়ে হাত বাড়াল। তিনি যে স্তম্ভটি ঘুরালেন, ভেতর থেকে ঝিলের জল ছিটকে উঠল। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি আলো জ্বলল। পথিক লক্ষ্য করল, জিন নিজেই সঠিক স্তম্ভ ঘুরিয়েছে। ভেতরে ঢুকতেই পথিক সেই স্তম্ভ উল্টো ঘুরিয়ে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে জিন চিৎকার করতে লাগল, এ কি করলে? খুলে দাও, খুলে দাও! তার চিৎকার গুহার ভেতরে প্রতিধ্বনি ঘটাচ্ছিল। পথিক স্থির, গম্ভীর কণ্ঠে বলল, হে মন্দ জিন, তুমি নিরীহ মানুষকে কষ্ট দাও। এবার এখানেই থাকো, কেয়ামত পর্যন্ত। তুমি আর কাউকে কষ্ট দিতে পারবে না। জিন রাগে থরথর করে কাঁপতে লাগল। অবশেষে সে আল্লাহর কসম খেয়ে প্রতিশ্রুতি দিল, আমি আর মানুষকে কষ্ট দেব না, ঝিলের পানি থেকেও কাউকে বাধা দেব না। পথিক তখন দরজা খুলল। মুসা নিঃশ্বাস ফেলে খচ্চরের দিকে তাকাল। তিনি কাঁধে হাত দিয়ে বলল, সব ঠিক হয়ে গেছে, আমরা মুক্ত। জিন তাদের নিয়ে গুহার গভীরে গেল। গুহার ভেতর বিস্ময়কর ধন, সোনা, হীরা, জোহরত ভরা। জিন বলল, যত খুশি নাও, তোমরা একেবারে স্বাধীন। মুসা আর পথিক যত নিতে পারল সব নিল। তাদের চোখে আনন্দ, মুখে হাসি। বিনিময়ে তারা ফিরে চলল গ্রামের পথে, যেখানে পরিবার অপেক্ষা করছে। পবিত্রতা ও শিক্ষার শিক্ষা। পথে পথিক মুসাকে বলল, ভয়কে ভয় মনে করো না। তুমি দেখলে প্রতিটি প্রতিকূলতা পেরোলে আল্লাহর সাহায্য কত শক্তিশালী। ভুল করার মানে মৃত্যু নয়, শেখার সুযোগ। তাই তুমি আর কখনো গরিবত্ব বা ভয়কে নিজের ওপর প্রভাবিত হতে দিও না।
মূসা কেঁদে কেঁদে আনন্দে ভাসল। তার খচ্চর, পরিবার, জীবন সবই এখন সুরক্ষিত। তাদের পথে ফিরে আসার সময় রাতের আকাশে তারা দেখতে পেল আকাশের তারা যেন হাসছে, মহাশূন্যের আলো ঝিলিক করছে। উপসংহার: গল্প এখানেই শেষ হয়। মূসার পরিবারকে ফের এক নতুন জীবন দিল। পথিকের বুদ্ধি ও সাহস দেখাল ভয়কে বুদ্ধিমত্তা ও বিশ্বাস দিয়ে জয় করা যায়। জিনের অহংকার তার পতন ঘটাল, এবং গুহা, ঝিল, স্তম্ভ সবই এক অদ্ভুত পরীক্ষার অংশ ছিল। পাঠককে এই গল্প শেখার, ভয় ও শক্তিশালী বাধাকে পেরোতে হলে বিশ্বাস, বুদ্ধি ও সহানুভূতির বিকল্প নেই। ভয়কে জয় করার মাধ্যমে মানুষ তার নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।